নমস্কার বন্ধুরা, নিবেদিতার কিচেনে সবাইকে স্বাগত। আজকে আপনাদের কাছে শেয়ার করব গাজরের পায়েসের রেসিপি। বন্ধুরা, সর্বপ্রথমে আমি 2টো এলাচ থেতো করে নিলাম। ওভেনে কড়া চাপিয়ে গরম হলে 1 চামচ ঘি দিয়ে দিলাম। ঘি গরম হলে দিয়ে দেব থেতো করা এলাচ। এখানে আমি আগেই কুড়নিতে গাজর কুড়ে রেখে দিয়েছিলাম। কড়াতে ঘি গরম হলে গলে গেলে কুড়োনো গাজর দিয়ে দিলাম। এবার খুন্তি দিয়ে ভালো করে গাজরকে নেড়ে চেড়ে দেব, যতক্ষণ পর্যন্ত গাজর ঘিতে ভালোভাবে ফ্রাই না হয়ে যায়। ঘিতে ভালোভাবে গাজর ফ্রাই হয়ে গেলে এতে অ্যাড করে দিলাম দুধ। বন্ধুরা, তোমাদের সকলের জন্য রইল আমার পরিবারের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ ও অনেক ভালোবাসা। বন্ধুরা, তোমরা আমার পুরো ভিডিওটি না টেনে দেখো। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করো। আমার চ্যানেলের অল নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে। বন্ধুরা, সকলেই আমার পাশে থেকো, সঙ্গ ছেড়ে চলে যেও না। কষ্ট ছাড়া কিছুই পাবো না। আর তোমরা পাশে থাকলে তোমাদের মতো সুন্দর বন্ধুদের অনেক ভালোবাসা পাবো। এবার একটি কাপে অল্প গরম জলে গুঁড়ো দুধ গুলে মিক্স করে নিলাম। এই দুধটি আমি ফুটন্ত গাজরের পায়েসের মধ্যে ঢেলে দেব। কিছুক্ষণ ভালোভাবে দুধে গাজর মিশে ফুটে গেলে দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি। এবার ভালোভাবে গাজরের পায়েসকে খুন্তি দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এই পাত্রে আছে খেজুরের পাটালি। তো ফুটন্ত পায়েসে 1 চামচ পাটালি অ্যাড করে দিলাম স্বাদের জন্য। ফাইনালি গাজরের পায়েসের রেসিপি বানানো কমপ্লিট। বন্ধুরা, তোমরাও আমার মতো বানিয়ে ফেলতে পারো দুর্দান্ত স্বাদের রেসিপি গাজরের পায়েস। বন্ধুরা, আমার আজকের গাজরের পায়েস রান্না রেসিপিটি তোমাদের ভালো লাগলে কমেন্ট করতে একদম ভুলো না। তোমরা সকলেই ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের শরীরের যত্ন নিও।